अच्छा अच्छा हाँ अच्छा अच्छा हाँ अच्छा हाँ तो लाश अभी अस्पताल में ही है, वहाँ अभी अस्पताल पे ही है। दिल्ली से हेलो बोलो अभी अस्पताल पे है ना। आज जो 4 लाख रुपए लिया वो क्या हुआ? हाँ तो ठीक है, सुनो पोस्टमार्टम के बाद जब लाश को लाएगा इसमें बक्सा में तो उसमें वो बर्फ मत डालना, उसमें मसाला मारना, ठीक है? हाँ बर्फ नहीं डालने का, मसाला डालने का। हाँ और पहुंच जाए अस्पताल का रिपोर्ट ले लेना पूरा, ठीक है ना? अस्पताल का नाम पूछे कहो ना पहुंच जाए। দিল্লিতে কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো হরিশ্চন্দ্রপুর মহেন্দ্রপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। নাম আব্দুল ওয়াহাব। যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার। রবিবার পরিবার সূত্রে জানা গিয়েছে 2 মাস আগে পরিবারকে নিয়ে দিল্লিতে কাজ করতে যায় আব্দুল। সেখানে সে সেলাই কারখানায় কাজ করত। শুক্রবার সন্ধ্যায় ছেলেকে টিউশন থেকে বাড়ি নিয়ে আসার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারে। স্থানীয় পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেখানকার হাসপাতালে ভর্তি করান। শনিবার সকালে মারা যায় বলে খবর। আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী সহ 2 নাবালক ছেলে ও 1 মেয়ে। কিভাবে পরিবার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্ত্রী শাহনওয়াজ বিবি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মোটামুটি সন্ধ্যা 7টার দিকেও ছেলেকে আনতে এসেছিলো প্রাইভেটে, তখন ও পিছন দিক থেকে গাড়ি ধাক্কা মেরে ওকে উড়াই দিয়েছে। উড়াই দেওয়ার পরে ওকে বলছে যে এখন পুলিশটাই হাসপাতালে ওখানে ভর্তি করার পরে ওর বউকে খবর দিল যে এই ওয়াহাব নামে কে আছে। ওর বউ বলছে যে আমার স্বামী আছে, তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর ছেলেটা। তো ও বলছে ভিডিও কলিংয়ে দেখাও, তো দেখালো তো বলছে হ্যাঁ এটা আমার স্বামী আছে। তারপরে ওই স্বামী ওর বউটা ফোন করে ভাইকে বললো, ভাইকে বউটার পরে নিয়ে গেলো হাসপাতালে। পুলিশটা এখন বলছে যে আমি ওকে পিছন দিক থেকে নিজে টক্কর লেগে দাবালে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে। আবার হাসপাতালে ভর্তি করার পরে 4 লাখ টাকা সকালবেলায় নিল, লাশ ভালো আছে, রোগী ভালো আছে। এখন মারা গেছে রাত্রেবেলায় মারা গেছে, কিন্তু সকালে ডিক্লেয়ার দিচ্ছে মারা গেছে সকালবেলায়, আজকে শনিবার 9টার সময়। এখন হাসপাতালের বিল করাই দিয়েছে মোটামুটি 6.5 লাখ। 4 লাখ টাকা সকালবেলায় 7টার সময় ওরা নিয়ে নিয়েছে, কিন্তু এখন লাশটাকে দিতে চাইছে না, আরও বলছে 2.5 লাখ টাকা নিব। মানে মারা তো আমার মনে হচ্ছে যে কাল রাত্রেবেলায় মারা গেছে, 2:30 দিকে রাত্রেবেলায়। তাও সকালবেলায় বলছে ঠিক আছে তোমরা 4 লাখ টাকা যদি সকালবেলায় জমা করো তাহলে আমরা চিকিৎসা চালু করব। তো সকালবেলা 7টার দিকে মোটামুটি 4 লাখ টাকা দিল, ওখানে জমা কাউন্টারে দিয়েছে। আবার 9টার দিকে খবর দিয়েছে ডেট হয়ে গেছে। কতদিন আগে কাজ করতে গেছিল আপনার ভাই? এই আমার ভাই মোটামুটি এখান থেকে বাড়ি থেকে 1.5 মাস হয়ে যাবে। আর কোথায় থাকতো? দিল্লি শাহিনবাগ। ওখানে কি কাজ করতো? মানে সেলাইয়ের কাজ করতো। ওখানেই থাকতো আপনার ভাই? হ্যাঁ ওখানে থাকছি। আপনারা কখন খবর পেলেন যে আপনার ভাই মারা গেল দুর্ঘটনায়? এই সকাল 9টার দিকে। তো এখন তো প্রায় 4 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, এখনো 2 লাখ টাকা দাবি করছে ডাক্তারবাবুরা। আপনারা তো গরিব পরিবারের মানুষ, কি করে নিয়ে আসবেন বডিকে? কোথায় এত টাকা পাবেন? এখন দেখা যাক কি হচ্ছে। এখন কারো কাছে ধার দূর করতে হবে, কারো সাহায্য নিতে হবে। সকালবেলায় কার কাছে থেকে সাহায্য নিয়ে তারপর আমরা 4 লাখ টাকা ওখানে জমা করলাম। বলছি আপনার পরিবারে, আপনার ভাইয়ের পরিবারে কে কে আছে? আমার ভাইয়ের পরিবারে ওখানে 2টা ছেলে 1টা মেয়ে আছে। স্ত্রী আছে? আছে। আর এখানে বাড়িতে কে আছে? বাড়িতে মা বাবা সবাই আছে। বয়স্ক মা বাবা আছে? আছে। আপনার নাম? আমার নাম আব্দুল গফর। আপনি কে হলেন? যে মারা গেছে তার কে হলেন? আমি বড় ভাই। আপনার বাড়ি কোথায়? ইসলামপুরে। খবর নিলাম, আমরা শুনলাম যে দিল্লির শাহিনবাগ এলাকায় আমাদের এলাকারই ছেলে, খুব কষ্টে তার জীবনযাপন চলতো। আব্দুল ওয়াহাব নামে, মন্টু ছেলে, আমার কাকুর ছেলে, কাকাতো ভাই আমরা বলবো। এলাকার আমরা সবারই কেউ না কেউ আত্মীয় হয়েই থাকে আমরা, গ্রাম বিশেষ করে গ্রাম এলাকায়। তো খুব কষ্টের ব্যাপার, তার জীবনযাপন চলতো না বলে সে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে গেছিলো এবং তার ছেলেকে টিউশন পড়াতে দিয়েছিল। তাকে আনার সময় তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তাকে হসপিটালে, মৃত্যুর আগে তাকে প্রথমে অ্যাক্সিডেন্টটা যখন ঘটে তখন তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং তাকে বিভিন্নভাবে হসপিটাল কর্তৃপক্ষ
তাকে মানে বিল বিভিন্নভাবে আদায় করেছে, আমরা খবর শুনেছি। খুব দুঃখের ব্যাপার। মৃত্যু নিয়েও যে রাজনীতি করে বা মৃত্যুকে নিয়েও যারা যে পয়সা আদায়ের কাজ করে তাদেরকে আমি ধিক্কার জানাই, এবং আগামীতে এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা আবেদন করব সরকারকে। এবং বিশেষ করে আমরা এই যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে, আমরা অনুরোধ করব সরকারকে যে এই পরিযায়ী শ্রমিক যেন না হয় এবং আমাদের এলাকার ছেলে আমাদের এলাকায় যেন কাজ পায় তার জন্য সুব্যবস্থা করে সরকারকে, তার জন্য অনুরোধ করব। এবং এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষ করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাইকে বলবো যে আপনারা এই দুস্থ পরিবারদের পাশে দাঁড়ান এবং যতটা সহযোগিতার হাত হোক সবাই আমরা যেন বাড়িয়ে দিই, এই কামনা আমি সবার কাছে আবেদন আমি রাখবো। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।